টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ভারত বিশ্ববিজেতা হলো। মানে ইন্ডিয়ান টিম গতকাল অর্থাৎ 29শে জুন সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 2007 সালের পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো। বিশ্ব টি-20 চ্যাম্পিয়ন, আইসিসি টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত, এবং আমাদেরকেও গর্ব করার সুযোগ দিল। তাই টিম ইন্ডিয়াকে অনেক অনেক অভিনন্দন। টিম ইন্ডিয়ার প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মন থেকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। ওনাদের জন্য আজকে আমরা গর্ব করে বলতে পারি 2024 বিশ্বকাপ টি-20 ক্রিকেটে ভারত বিজয়ী হয়েছে। এবং আমরা অত্যন্ত খুশি, আমার মতোই প্রত্যেকটা ভারতীয় অত্যন্ত খুশি। 2007 সালের পর আবার ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো টি-20 ওয়ার্ল্ড কাপে। এর থেকে খুশির আর কি হতে পারি। ম্যাচটা যখন দেখছিলাম গতকাল 7:30 থেকে দেখছি, টস হওয়ার টাইম থেকে যখন 176 রান করেছিল ভারত, প্রথমে ব্যাটিং করে ভেবেছিলাম যে খুব সহজে জিতে যাবে, কিন্তু খুব সহজে সাউথ আফ্রিকা জিততে দেয়নি। তারাও অনেক পরিশ্রম করেছে, তারাও খেলাটা খেলেছে। ভারতকে পরিশ্রম করে খেলাটা জিততে হয়েছে। এবং যখন খেলাটা খুব ভালোভাবেই চলছিল, একটা সময় মনে হচ্ছিল যখন 30 বলে 30 রান দরকার ছিল, অর্থাৎ 15 ওভারের পর যখন লাস্ট 5 ওভারে মাত্র 30 রান ছিল এবং সাউথ আফ্রিকার হাতে উইকেটও ছিল, ব্যাটসম্যানরা ব্যাট করছিল, মনে হয়েছিল যে ভারত হয়তো আর জিততে পারবে না, জেতাটা কঠিন। কিন্তু তখনও সেই মুহূর্তে খেলা দেখে যাচ্ছি। এবং জাসপ্রীত বুমরা 16তম ওভার এবং হার্দিক পান্ডিয়ার শেষ ওভারটা দুর্দান্ত ছিল। কি বলবো, অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। এমনভাবে তারা বল করলেন এবং ভারতকে জিতালেন। তাই ভারতকে অনেক অনেক ধন্যবাদ, ভারতের টিম ইন্ডিয়াকে অনেক ধন্যবাদ, অভিনন্দন আমাদেরকে গর্ব করার সুযোগ দেওয়ার জন্য। যার কথা না বললেই নয়, দ্য রান মেশিন কোহলি, কিং কোহলি, বিরাট কোহলি, যার পুরো টুর্নামেন্টে 40-এর উপরে একটা রান করতে পারেনি, একমাত্র একটা 37 রানের ইনিংস খেলেছিল এবং 10-5 এরকম করেছিল। কিন্তু গতকালের ম্যাচে, ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ 76 রান করে, যখন কিনা কেউ 50 রানও করতে পারেনি। পুরো টুর্নামেন্টে তাকে ট্রোল করা হয়েছে, কেন খেলানো হচ্ছে, বয়স হয়ে গেছে, নানা রকমভাবে ট্রোল করা হচ্ছে। কিন্তু গতকালের ম্যাচে তিনি দেখিয়ে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। তিনি না থাকলে হয়তো কালকে ভারত এত রানও করতে পারতো না আর ম্যাচটা জিততেও পারতো না। তাই বিরাট কোহলিকে অসংখ্য ধন্যবাদ।